যাতায়াতের কোনো জায়গা নাই, এই কোনো রকম পড়ে রয়েছে, এখানে উনারে আমরা দিতে চাইতেছি। ইনশাআল্লাহ আমাদের জন্য একটু দোয়া করতে বলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। কোথা থেকে দিছে এগুলো? এগুলা দিছে রোহিঙ্গা এলারা দিছে, রোহিঙ্গা কমিউনিটি থেকে আমাদের। রোহিঙ্গা কমিউনিটির জন্য একটু দোয়া করতে বলবেন। আর রোহিঙ্গা কমিউনিটি আপনাদের জন্য সবসময় দোয়া করবে। ইনশাআল্লাহ মেসেজটা তাদেরকে দিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি। মানুষ মানুষুল্লাই জীবন জীবনুল্লাই এই হত্যাকান পুনরায় আবার প্রমাণিত রোহিঙ্গলর ত্রাণ কার্যক্রমের মধ্য দিয়ে একসমত নিজের জানমাল রক্ষা করে বেললাই যারা নদী সাঁতরাইরে বাংলাদেশত এসছিল আরাকানাতুন তারাই এখন বাংলাদেশের মানুষের বন্যার সময়ত দুঃখের সময়ত পাশে দাঁড়াই। আরা এই কমিউনিটির মানুষের আর বাংলাদেশি ভাই বোন ধরে যে তারা মেসেজ দিই আর এই ভালোবাসা ইউনিটের সামান্য ভালোবাসা আর সবচেয়ে বেশি জিয়ান নাকি করে আর 1000 মসজিদ মাদ্রাসার মাঝে রোহিঙ্গা কমিউনিটি প্রত্যেক দিন নামাজের পর বাংলাদেশি ভাই বোন ধরে দোয়া কল করে যারা বন্য ওইরে ঘরবাড়ি হারা ফেলল। 2017 সালত রোহিঙ্গল বাংলাদেশত যখন আশ্রিত হয় তখন এদেশের মানুষ তারারে নানা রম্যে সহযোগিতা করিয়ে বাঁচাই রাখিল। আর এই কৃতজ্ঞতাবোধ স্বীকার করি বেললাই বলি 2024 সালের এই ভয়াবহ বন্যাত বানবাসী মানুষুল্লাই তারা নগদ অর্থ তুলিয়ে বন্যাত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ লইরে ছুটি যান। বাংলাদেশত আশ্রিত রোহিঙ্গা নাগরিক হলে তারার এই অনুদানের টেউয়া তুলে দিয়ে আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হাতত মূলত আলমানাহিলের মাধ্যমে তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। রোহিঙ্গল আসলে আর মানাহিলের মাধ্যমে যে ত্রাণ দিয়ে আর অসংখ্য ধন্যবাদ জানাই। এরা 500 পরিবারের দিয়ে বর্তমানে 10 লক্ষ টিয়ার মালামাল 500 পরিবারের দিয়ে রোহিঙ্গল ত্রাণ আর আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ হয়ে তারা অসংখ্য ধন্যবাদ জানায় যে তারা এক সময় আর আশ্রয় দিলাম। ইতারা আর আশ্রয়ের কথা মনে রাখি বাংলাদেশের অমানবিক যে ফানি বানুয়ে এর যে তারা মানবিকতার পরিচয় দিয়ে জানারা রোহিঙ্গার কমিউনিটি যে দুনে দিয়ে বেগুনের ধন্যবাদ জানাই। এই পর্যন্ত নোয়াখালীর 200 ও ফেনীত 300 পরিবারের 2000 টিয়ার করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ হিসেবে পৌঁছাই দিয়ে রোহিঙ্গা কমিউনিটির পক্ষতন আলমানাহিল আর এগিন ফাইরে অত্যন্ত খুশি বানবাসী মানুষ। আল্লাহ পাক যেন তাদেরকে নিজ দেশে সই সালামতে তাদের অগ্রাধিকার হিসাবে এবং স্থায়ী হিসাবে আল্লাহ জান্তা সরকারকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য কামনা করি। রোহিঙ্গাদের প্রতি আল্লাহ তাদের দেশে যেন ফিরে যেতে পারে আমাদের সবার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা এবং দোয়া রইল। 10 লক্ষ টিয়ার ত্রাণ সামগ্রী বিতরণের পর আগামী হেলেও যাইব প্রায় আরো 6 লক্ষ টিয়ার ত্রাণ এবং পরবর্তীতে দফায় দফায় এই ত্রাণ কার্যক্রম থাইব চলমান। আর বন্যা পরবর্তীকালীন সময় যাইরে পুনর্বাসনের লেও হাজ গরিব এই রোহিঙ্গা কমিউনিটি। তো আলহামদুলিল্লাহ আর রোহিঙ্গা কমিউনিটির মানুষিন এবারত মাঝে 2024 সালের মাঝে যে বাংলাদেশের মাঝে বন্যা হইয়ে মানুষ এদুন মানুষ হতাহত হইয়ে মানুষের ঘরবাড়ি আড়া ফিরলে এই জিনিসটান আর রোহিঙ্গা জাতিয়ে খুব সিরিয়াসলি লইয়ে আর মানুষ যেতে নাকি বর্মাত্র বাংলাদেশের মাঝে এসে 1 মিলিয়ন হবার দেশের মাঝে দুনিয়ার হনত জাতিয়ে হনত দেশে সহযোগিতা না করিবার আগে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মা বইন কলে তারা নিজের হরগেন আর রোহিঙ্গা জাতি দিয়ে এই জিনিস মনে রাখিও রে বাংলাদেশের কাছে রোহিঙ্গা কমিউনিটির মানুষ সকলে যে যাত্রা ভাড়া তারা সইল ডাইল তুলিও রে মানবতা জাস ইতারা হইতে সাথে আর কোনো ধরনের বাংলাদেশের মানুষের এই সমস্যা সমাধান করি নেবার জন্য কিন্তু আর ভালোবাসা গান তারা শেয়ার করি দোয়া করি আল্লাহ যেন তারারে ভালো নিরাপত্তা দিয়ে রাখে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রোহিঙ্গলর এই উদ্যোগে সাধুবাদ জানাই সর্বস্তরের জনসাধারণ। কমিটি থেকে রোহিঙ্গার জন্য সবাই দোয়া করবেন। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।